এই যে আজকে এখান থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে, আর করতে গেছি একটা, হয়ে গেছে আরেকটা। প্রথমে ভেবেছিলাম ছেলেকে ভাত, টক ডাল আর ডিমের অমলেট দিয়ে ভাত দেবো, আর মাংস ছিল, মাংস দিয়ে খেয়ে যাবে। তারপরে ও বললো যে না মা, মাংস দিয়ে একটুখানি ভাতটা ভেজে দাও, আর আমি ডাল সিদ্ধ মানে ডিম সিদ্ধ খেয়ে যাব। তারপর বলছি ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তারপরে ওর জন্য আবার সেই আমি এখানে এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা কেটে ওটা আগে ভেজে নিয়েছি, আর ওইখানে আমার ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ও বলেছে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে খাবে, তার জন্য আবার ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা দেখো, ওইটা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছি, একটু টমেটো দিলে ভালো লাগে খেতে, টেস্ট আসে আর কি। এইখানে দেখো টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এই টমেটোটা দিয়ে আবার একটু ভাজবো। আর আমি ভাত ভাজা কিন্তু ভাত ভাজাতে অনেক কিছু দেয়, শুধু কি ভাত ভাজে মানে তা না। ভাত ভাজা মানে করতে গেলে একটুখানি সবজি, ডিম, মোটামুটি অনেক কিছুই দেয়, যেমন ভাত ভাজাটা খুব টেস্ট হয় আর একটু ভালো লাগে খেতে। এই যে দেখো এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, কেন টমেটোটা দিয়ে নেড়ে ছেড়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখানে একটুখানি আর একটু মজিয়ে নেবো। মজানোর পরে তারপরে এখানে একটা মানে ডিম ভেজে দেবো। আজকে করতে গেছি একটা, হয়ে গেছে আর একটা। এই যে দেখো এখানে একটা ডিম ভেজে, ডিম মানে একটাই ডিম দিয়েছি, দুটো ডিম দিলেও দিতে পারতাম, ছিল না, বাড়ন্ত ছিল। হ্যাঁ, তারপর আবার দুটো ডিম সিদ্ধ বসিয়েছি ওই জন্য। তা ওই একটাই ডিম দিয়ে বাস এখানে ভেজে নিলাম। আর এই দেখো ভাতটা নামিয়ে জুড়িয়ে নিয়েছিলাম, আর ওইখানে দেখো এখানে মাংস দেওয়া হয়ে গেছিলো মনে হয়। হ্যাঁ, মাংসটা দিয়ে দিয়েছিলাম এখানে। একদম মাংসগুলো মানে হাঁটির থেকে বের করে একদম ছোটো ছোটো করে মানে একটু মানে ইয়ে করে ভেঙে টেঙে ওই দেখো মাংস দেওয়া আছে। এবার এখানে ভাতটা দেবো, ভাতটা একটুখানি আগে ঝুরিয়ে নিলে তাহলে ভালো হয়। আর এই যে দেখো ভাতটা দিয়ে দিয়েছি, কেন কি গরম গরম ভাত দিলে না ভাতটা ভেঙে যাওয়ার চান্স থাকে, একটু ঝুরিয়ে নিলে ভাতটা একটু শক্ত হয়ে যায়, তো তাহলে দেয়। আর এখানে ভাতটা দিয়ে এই দেখো এবার ভালো করে ভাজবো, এবার সুন্দর করে ভেজে তারপরে এই যে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কেন কি লবণ না দিলে তো কোনো কিছুরই স্বাদ আসবে না, না বন্ধুরা। আর এখানে দেখো ভাত ভাজা, আর আমার ঘরে নাই ভাত ভাজাটা খুব ভালো খায়। হাজব্যান্ড বলো, আমার মেয়ে বলো, আমার ছেলে বলো, ওরা সবাই ভাত ভাজাটা খুব ভালো খায়। আর এই যে ভাত ভাজাটা এইখানে দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে ভাত ভাজাটা আমার। এইবার আমি নামিয়ে দেবো। আর এখানে ধনে পাতা ছিল না, ধনে পাতা থাকলে একটুখানি ধনে পাতাও দেওয়া যেত, সেটা আরো দুর্দান্ত টেস্ট হয়। আর এইখানে দেখো বাস রান্না বান্না তুফান ছুটেছে বন্ধুরা, বিশ্বাস করবো না, মানে কোথায় থেকে যে এসছে ভগবান জানে। অন্ধকার হয়ে হাওয়া বাতাস, বাবারই কীভাবে হাওয়া দিয়েছিল। আর এখানে তার উপরে নেমে গেছে দেখো ঝাঝার বৃষ্টি, পুরো ঠান্ডা করে দিয়ে চলে গেছে। বাবা এত মানে ওই বৃষ্টির জন্য না আমরা হাইওয়েটা সাইডে করছিলাম, কবে একটু বৃষ্টিটা হবে, কবে একটু বৃষ্টিটা হবে। আর এইখানে দেখো এখন ছেলে তো খেয়ে গেছে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ, এবার আমিও আমার জন্য রেখে দিয়েছি দুপুরবেলা, কি আমিও দুপুরবেলা ডিম সিদ্ধ ডাল সিদ্ধ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো। আর একটু ঘি ছিল সাথে, বাস আবার কি ওই দিয়ে মেখে খেয়ে নিয়েছি। আর ও আমার হাতটা ওরকম কেন, হাতটা কীরকম কালো কালো দেখাচ্ছিলো জানি না কেন, লাইটের জন্য আর কি একটু প্রবলেম হচ্ছিলো, ওই জায়গাটাতে লাইটটা ঠিক যায় না ওই জন্য। আর এখানে দেখো মেখে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা। উফ, দুর্দান্ত লাগে বন্ধুরা আমার এটা খেতে। আমার এই সিদ্ধ ভাতটা হলে না আমার আর কিছু লাগে না, আমার সিদ্ধ ভাতটা খেতে খুব মজা লাগে। আর ছেলেও খুব ভালো খেয়েছে, আমি ওকে জিজ্ঞাসা করেছি বাবু কীরকম লাগছে, বলছে না আমার খুব ভালো আছে। মাঝে মধ্যে মানে সবসময় দেখো মাঝে মধ্যে এরকম একটু সিদ্ধ টিদ্ধ খেলে মানে মুখের টেস্টটাও আসে আর একটু রুচিটাও মানে ভালো লাগে। আমি ঘরে মাঝে মধ্যে খাই এরকম। আর চলো দেখতে থাকো আগে ভিডিও। সিদ্ধ ভাত দুপুরবেলা খাচ্ছি।
তোমাদের কাজটা পছন্দ বন্ধুরা? ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাস আর কিছু। এই দেখো দারুণ। আজকে দুপুরবেলা লাঞ্চ হাত পুরো ভরে গেছে আমার মেখে। চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিও। এই যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে মেখে নিয়েছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালো আছি। আর আজকে হলো বৃষ্টি হয়ে গেছে, ঝড় বৃষ্টি তুফান বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, মানে এত অন্ধকার হয়ে বৃষ্টি এসছে আজকে, পুরো ফুল ঠান্ডা হয়ে গেছে, মস্ত এখন ঘুমাবো। এখন না হলে তো রাত্রেটা ঘুম ভালো হবে না। দুর্দান্ত বৃষ্টি হয়েছে, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। আমি ভিডিও বানিয়ে রেখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বৃষ্টি কীরকম হয়েছে। ভয়ানক বৃষ্টি হচ্ছে। আর আমার সব কাজ টাজ হয়ে গেছে, একদম ছেলেও চলে গেছে। ছেলে আজকে একটু দেরি করে গেছে, কেন কিনা ছেলে বেরোবে আর ওই সময় বৃষ্টি, আর ও ভাবছিল আজকে বাইক নিয়ে যাবে, আর এখন বাইক নিয়ে যেতে পারে না, এবার বাসে গেছে, একটু আজকে দেরি হয়ে যাবে, কিছু করার নেই। ওর টিফিন করে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে, আমার তো সব পুজো খাওয়া চান দান সব হয়ে গেছে। এমনকি বন্ধুরা আমি ঘরটা পর্যন্ত ঝাড়ু মেরে নিয়েছি, কেন কিনা এত ধুলা এসে গেছে না, মানে হাওয়া কি ভয়ানক হাওয়া, তুফান ছিল। তারপরে ঘর পুরো বালি বালি হয়ে গেছে, তারপরে ঘরটা আবার ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে নিলাম। আর পায়ে বালি লাগলে আমার একদম ভালো লাগে না বাবা, আমার ঘুমই হবে না, গা শিশি করবে, তার জন্য একবারে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে বাস বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটু ঠান্ডা শান্তি শান্তি হয়ে গেছে। তো গরমটা না বাবা মনে পাচ্ছিলাম না। যাক, রাত্রে মনে হয় আরও বৃষ্টি হবে যত সম্ভব, ম্যাগনেট তো করে গেছে, বৃষ্টি হওয়ার চান্সেস আছে, দেখা যাক, হলে তো ভালো, খুবই আনন্দের ব্যাপার। আর আজকে আমার মানে কি হয়েছে, রান্না একটা করতে গিয়ে আরেকটা করে নিয়েছি, আরেকটা করতে গিয়ে আরেকটা করে নিয়েছি, মানে রান্না আজকে গলমল হয়ে গেছে। যাই হচ্ছে, খাওয়া তো হয়ে গেছে, চলে গেছে, বাস আর কোনো টেনশন নাই। অ্যাকচুয়ালি কি ছেলে মানে বলেছিল একটা, তো মানে আমি ভাবছিলাম একটা করবো, ছেলে বলছে একটা করতে, তো বাস হয়ে গেছে। চলো দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা, একটুখানি তোমরা শেয়ার করে দাও, তাইলেই তো আমার একটুখানি সাবস্ক্রাইবার বাড়বে। তোমরা তো সবই জানো না, তোমরা ভিডিও দেখো, তোমরা সবই জানো, তো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও না। চলো সাথে থাকো, দেখতে থাকো, আর বৃষ্টিটা তো শেয়ার অবশ্যই করবো।